আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করব পবিত্র জিলহজের প্রথম 10 দিনের 5টি আমল নিয়ে। আর এই 5টি আমলের প্রথম আমল হলো দিনে নফল রোজা ও তেলাওয়াত করা আর রাতে ইবাদত করা, যথা তাসবিহ, তাহলিল, নামাজ, তওবা, ইস্তিগফার পাঠ করা। দর্শক, এখন প্রশ্ন হলো নফল রোজা কয়দিন রাখতে হবে এবং নিয়ত কি? 2. এই রোজার ফজিলত কি? 3 নম্বরে জানবো এই 10 দিনে কি নামাজ পড়ব এবং নিয়ত কি। প্রিয় দর্শক, এই 10 দিনে কি তাসবিহ জপব বা কয়বার এই তাসবিহগুলো পড়ব? প্রিয় দর্শক, এইভাবে দ্বিতীয় আমল, তৃতীয় আমল, চতুর্থ, পঞ্চম প্রতিটা আমল ভেঙে ভেঙে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। দর্শক, আমলগুলো বলার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। প্রথম আমল দিনে নফল রোজা ও তেলাওয়াত করা আর রাতে ইবাদত করা। কি ইবাদত করবেন? তাসবিহ, তাহলিল, নামাজ, তওবা, ইস্তিগফার পাঠ করা। দর্শক, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনে নেক আমল করার মতো অধিক প্রিয় আল্লাহর নিকট আর কোনো আমল নেই। তারা প্রশ্ন করলেন, অর্থাৎ সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে জিহাদ করাও কি তার চেয়ে প্রিয় নয়? অর্থাৎ এই 10 দিনে আমলের চেয়েও কি জিহাদ করাটা উত্তম নয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, আল্লাহর পথে জিহাদও এই 10 দিনে অন্যান্য তাসবিহ, তাহলিল এই সমস্ত আমল থেকে উত্তম নয়। তবে ওই ব্যক্তির কথা আলাদা যে তার জানমাল নিয়ে আল্লাহর পথে জিহাদে বের হয়ে গেল, অতঃপর তার প্রাণ ও সম্পদের কিছুই ফিরে এলো না। অর্থাৎ এই ব্যক্তি তো জিহাদে গিয়ে শহীদই হয়ে গেল, তার সম্পদও চলে গেল, এই ব্যক্তি তো জান্নাতে আল্লাহর সান্নিধ্যে পৌঁছে গেল। এই ব্যক্তি ব্যতীত অন্যান্য ব্যক্তিরা জিলহজের প্রথম 10 দিনে জিহাদ করেও তারা উত্তম আমল করতে পারবে না। বুখারী 969, তিরমিজি 757 পৃষ্ঠা। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নিকট কোনো দিন অধিক প্রিয় নয় আর না তাতে আমল করা এই দিনের তুলনায়। সুতরাং তাতে তোমরা বেশি করে তাহলিল, তাকবীর ও তাহমিদ পাঠ করো। তাবারানী ফিল মুজামিল কাবিরে এই কথাগুলো আসছে। জিলহজ মাসের 10 দিনের ফজিলতের তাৎপর্যের ক্ষেত্রে যা স্পষ্ট তা হচ্ছে এখানে মূল ইবাদতগুলো সমন্বয় ঘটছে, অর্থাৎ সালাত, সিয়াম, সদকা, হজ যা অন্যান্য সময় আদায় করা হয় না। কিন্তু জিলহজ মাসের প্রথম 10 দিন সর্বোত্তম দিন আর রমজান মাসের শেষ 10 রাত সবচেয়ে উত্তম রাত। লেখক, যখন আমরা বুঝতে পারলাম যে এই দিনগুলোতে রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, তাহলে এখন প্রশ্ন হলো নফল রোজা কয়দিন রাখতে হবে, নিয়ত কি? উত্তর, ঈদের দিন রোজা রাখা হারাম, তাই এই দিন বাদ দিয়ে প্রথম 9 দিন রোজা রাখবে, অর্থাৎ জিলহজের প্রথম তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখবে। আর 10ম তারিখ তো হলো পবিত্র ঈদুল আজহা, পবিত্র ঈদুল আজহার দিন আর তারপরের 3 দিন রোজা রাখবেন না, এই 4 দিন রোজা রাখা হারাম। দর্শক, এইভাবে নিয়ত করবেন যে আমি জিলহজের 9 রোজার প্রথম রোজা রাখার নিয়ত করলাম। দ্বিতীয় হলে বলবেন আমি জিলহজের 9 রোজার দ্বিতীয় রোজা রাখার নিয়ত করলাম। এইভাবে 3, 4, 5 বলে আপনি রোজার নিয়তগুলো করবেন। আর যদি এই 9 রোজার প্রথম 3টা, 4টা, 5টা ছুটেও যায়, তবু আপনি এখন থেকে রাখার ইচ্ছা করলেও আপনি পারবেন। অন্ততপক্ষে শেষের 3-4টাও যদি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। দর্শক, এখন জেনে নিব এই রোজার ফজিলত কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিলহজের 10 দিনের ইবাদত আল্লাহর নিকট এত প্রিয় যে প্রত্যেক দিনের রোজা 1 বছরের রোজা রাখার ন্যায়, আর প্রত্যেক রাতের ইবাদত লাইলাতুল কদর রাতের মর্যাদার ন্যায়। সুবহানাল্লাহ। এটি তিরমিজির প্রথম খণ্ড 178 নম্বর পৃষ্ঠায় আসছে। এখানেও দেখুন, আল্লাহ তাআলার নিকট তার ইবাদতের জন্য সবচেয়ে প্রিয় হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এইগুলির তুলনায় ইবাদতের জন্য প্রিয় আর কোনো দিন নেই। এই দিনগুলির একটি রোজা 1 বছর রোজা রাখার সমতুল্য, আর ওই রাতগুলির একটির ইবাদত সবে কদরের ইবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ। দর্শক, এখন জানবো এই 10 দিনে কি নামাজ পড়ব এবং নিয়ত কি।
এই 10 দিন যে কোনো নফল নামাজ পড়া যেতে পারে, তবে নফল নামাজের মধ্যে সর্বোত্তম হলো তাহাজ্জুদের নামাজ। এই নামাজ শেষ রাতে ফজরের আজানের পূর্বে শেষ করতে হয়। এছাড়াও নফল নামাজের কি গুরুত্ব চলুন দেখে নেই। এই ব্যাপারে বিশুদ্ধ হাদিস শরীফে বর্ণিত আছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার কতিপয় বান্দা সর্বদা ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভের চেষ্টা করে, ফলে আমি তাদেরকে ভালোবাসি। আমি যখন তাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে প্রবেশ করে। আমি তার চোখ হয়ে যাই, যা দিয়ে সে দেখে। আমি তার হাত হয়ে যাই, যা দ্বারা সে ধরে। আমি তার পা হয়ে যাই, যা দিয়ে সে পথ চলে। সে প্রিয় বান্দা যদি আমার কাছে কোনো কিছু প্রার্থনা করে, আমি অবশ্যই তাকে তা দান করি। যদি আশ্রয় চায় তবে অবশ্যই আমি তাকে আশ্রয় দান করি। প্রিয় দর্শক, তো আপনি কি নফল নামাজ আদায় করবেন? এখানে দেখুন আছে যে সলাতু তওবা, তওবার নামাজ। কোনো গুনাহ করার পর বান্দা তওবা ও ইস্তিগফারের নিয়ত করে 2 রাকাত নামাজ আদায় করলেই তওবার নামাজ হয়ে যাবে। যে হাদিস শরীফে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো গুনাহ করবে, তারপর উঠে পবিত্রতা অর্জন করবে এবং কিছু নফল নামাজ পড়বে, তারপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, তবে আল্লাহ নিশ্চয়ই তার গুনাহ ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমি 2 রাকাত তওবার নামাজ আদায় করিতেছি, এই নিয়তে নামাজটি পড়তে পারেন। তারপর আছে তাহিয়াতুল ওজুর নামাজ। সর্বদা পাক পবিত্র প্রকৃত ঈমান বুজুর্গদের বৈশিষ্ট্য। নামাজ, কোরআন স্পর্শ, বাইতুল্লাহ তাওয়াফের জন্য অজু শর্ত। আর অজু করার পর অন্য কোনো ইবাদত করার আগে 2 রাকাত নফল নামাজ পড়াকে তাহিয়াতুল ওজুর নামাজ বলা হয়। তো দর্শক, এই তাহিয়াতুল ওজুর নামাজও আমরা পাঠ করতে পারি এই নিয়তে যে আমি 2 রাকাত তাহিয়াতুল ওজুর নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। প্রিয় দর্শক, সর্বোপরি কথা হলো নফল নামাজের মধ্যে সর্বোত্তম নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। আর এই তাহাজ্জুদ নামাজের নিয়তটি আমি বলছি, আমি তাহাজ্জুদের 2 রাকাত নফল নামাজ আদায় করিতেছি। আল্লাহু আকবার। এই নিয়তে আপনি তাহাজ্জুদের নামাজটি আদায় করবেন। এছাড়াও আপনি মনের আশা পুরো হওয়ার নামাজ, গুনাহ মাফের নামাজ আপনি এই নিয়তে আদায় করিতেছি, এই নিয়তে নামাজগুলো পড়তে পারেন। দর্শক, এখন আসুন যে এই 10 দিনে কি তাসবিহ জপব, কয়বার পড়ব। এই 10 দিনে আপনি যখনই সময় পাবেন তখনই পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, কারণ এটি হলো সবচেয়ে উত্তম বাক্য, আর উত্তম বাক্য নাই। তারপর এই তাসবিহ পাঠ করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বাক্য 4টি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং আল্লাহু আকবার। তুমি ইচ্ছামতো এই বাক্য 4টি যে কোনো বাক্য আগে পিছিয়ে বলতে পারো, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, এই ছাড়াও এই 10 দিনে যে কোনো নামাজের পর যে আমলগুলো করবেন তা দেখে নিন। দর্শক, এখন জানবো দ্বিতীয় আমল। জিলহজের চাঁদ ওঠা থেকে কোরবানি করা পর্যন্ত চুল ও নখ না কাটা মোস্তাহাব। সহিহ মুসলিম শরীফের হাদিস। এখন জেনে নিব তৃতীয় আমল, আরাফার দিন রোজা রাখা। জিলহজের 9 তারিখ ঈদের আগের দিন। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিনের রোজার ব্যাপারে আমি আশাবাদী যে আল্লাহ তাআলা রোজাদারের পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, এখানে দেখুন, যদি কেউ জিলহজ মাসের শুরু থেকে একাধারা 9টি রোজা রাখে তাহলে তার জন্য অনেক অনেক উত্তম হবে। তো আপনি 9টির যতটা পারেন চেষ্টা করবেন রাখতে, আর যদি একেবারে নাও পারেন অন্তত পক্ষে জিলহজ মাসের 9ম তারিখ অর্থাৎ যেদিন কোরবানির ঈদ এর আগের দিন রোজাটি রাখার চেষ্টা করবেন। এখন জানবো চতুর্থ আমল, তাকবীরে তাশরিক বলা। 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর নামাজ পর্যন্ত সর্বমোট 23 ওয়াক্তে প্রত্যেক ফরজ নামাজের পর তাকবীরে তাশরিক বলা ওয়াজিব। জামাতে নামাজ হোক বা একাকী অবস্থায় বলতে হবে, পুরুষ হোক বা নারী সকলকেই বলতে হবে। দর্শক, 9 জিলহজ মানে কোরবানি ঈদের আগের দিন। তো কোরবানি ঈদের আগের দিন ফজর থেকে শুরু করবেন, আর কোরবানি ঈদের পরের 3 দিন তৃতীয় দিনের আসর নামাজ পর্যন্ত এই তাকবীরগুলো দিতে হবে। আর তাকবীরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসুন বাংলা উচ্চারণ সহ জেনে নেই। এই তাকবীর জোর আওয়াজে বলা ওয়াজিব, তবে মহিলাগণ আস্তে আস্তে বলবে। নামাজের সালাম ফেরানোর সাথে সাথেই এই তাকবীর বলতে হবে। ইমাম বলতে ভুলে গেলে মুক্তাদিগণ সাথে সাথে বলবেন, ইমামের বলার অপেক্ষা করবে না। কারো কারো মতে ঈদুল আজহা নামাজের পরও এই তাকবীর পরে নেওয়া চাই। দর্শক, তাকবীরে তাশরিক একবার বলা ওয়াজিব, 3 বার বলা সুন্নাত নয়। 3 বার বলা সুন্নাত মত অনুযায়ী ফতোয়া দেওয়া হয় না, সুতরাং আমরা একবারই পাঠ করব।
প্রিয় দর্শক, সর্বশেষ আমল জানবো পঞ্চম নম্বর আমল। পঞ্চম নম্বর আমল হলো কোরবানি করা 10, 11, 12 যে কোনো একদিন। এখন দেখুন কোরবানির কি ফজিলত। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কোরবানির দিনে বনি আদম এমন কোনো কাজ করতে পারে না যা আল্লাহর নিকট রক্ত প্রবাহিত করা থেকে অর্থাৎ কোরবানি করা থেকে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। কোরবানির পশু সকল তাদের শিং, তাদের পশম এবং তাদের খুর সহ কিয়ামতের দিন কোরবানিদাতার পাল্লায় এসে হাজির হবে। আর কোরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বেই আল্লাহর নিকট সম্মানের স্থানে পৌঁছে যায়। সুতরাং তোমরা প্রফুল্ল চিত্তে কোরবানি করবে, এটি তিরমিজি শরীফের হাদিস। সুতরাং এর থেকে বোঝা গেল যে কোরবানির বিকল্প কোরবানির দিনে অন্য কোনো আমল এর চেয়ে বড় হতে পারে না, যদিও কেউ জিহাদের ময়দানে যায়। সুবহানাল্লাহ। এর চেয়েও বড় আমল হলো কোরবানি করা। আল্লাহ তাআলা আমাদের সকলের ভাগ্যে তৌফিক দান করুক। এই জন্য সকলে কমেন্টে আমিন লিখে যাবেন। প্রিয় দর্শক, এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করে বলেন যে ব্যক্তি সমর্থ থাকার পরেও কোরবানি করলো না, সে যেন ঈদের দিন ঈদগাহে না আসে। নাউজুবিল্লাহ। তো আমরা যেন সামর্থ্য থাকার পরে কেউ এই ভুল না করি। প্রত্যেকের আল্লাহ তাআলা তৌফিক দান করুক। দর্শক, যদি ভালো লাগে পুরো ভিডিওটি তাহলে একটি লাইক দিবেন। পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।